তো এখন আমরা কি করব, পাথগুলা কিভাবে সেট করতে হয় সেটা তো জানি। ওকে, তো এখন আমরা একটা HTML ফাইল বানাবো। তো HTML ফাইল বানাতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রজেক্টের ভিতরে আমাদেরকে আগে একটা টেমপ্লেট নামে ফোল্ডার নিতে হবে। এটা তো আমরা জানি নাকি, টেম PLATES। স্ট্যাটিক নিয়ে আমরা কাজ করলাম না, আমরা শুধু টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো টেমপ্লেটের ভিতরে আমরা HTML বানাই, তাহলে একটা ফাইল বানাবো index.html। ওকে, এখন এই HTML আমরা কি করব, আমাদের বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি। বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসি, ডক্স 2 নাম্বারটা, তাই না, কপি করব, এখানে পেস্ট করে দেবো, তাই না। এখন এই index.html কে কি করতে হবে, রেন্ডার করতে হবে না। তাহলে কোথায় রেন্ডার করব, এখানে একটা ভিউজ নিব, views.py, ঠিক আছে। এই ভিউজের ভিতরে আমরা কি করব, ফ্রম কোথায় থেকে, জ্যাঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট করব কাকে, HTML নাকি রেন্ডার, কারণ রেন্ডারের মাধ্যমে তো কাজটা করব, তাই না। তাহলে একটা ফাংশন বানাই, ডেফ হোম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিতে হয়, রিকোয়েস্ট, তাই না। এরপরে আমরা কি দিব, রিটার্ন, তারপরে কি করব, রেন্ডার করব, তাই না। রেন্ডারের মধ্যে কাকে রাখতে হয়, রিকোয়েস্ট কমা কাকে, index.html ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে, তাই না। আচ্ছা, এখন এটার পাথ কি করতে হবে, ইউআরএল এ সেট করতে হবে না। তাহলে কি করব, ফ্রম কোথায় থেকে, ডট, যেহেতু দুটো একই ফোল্ডারে আছে শুধু ডট দিলেও হবে, ঠিক আছে। ডট কোথায়, ভিউজ থেকে ইম্পোর্ট করব কাকে, হোমকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা কি করব, জাস্ট কপি করে এই জায়গাটা ফাঁকা করে দিব। এটা হচ্ছে ওয়ালটা শিফট উপরে অ্যারো, ঠিক আছে, এখানে হোম লিখে দেবো, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রান সার্ভার দেই, সার্ভার তো রানই আছে, এখন আমরা কি করব, কিছু আসতেছে, কেন আসে না, এ তো আরেক জিনিস। ওকে, সে বলতে যে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, কারণ কি আমরা রেজিস্ট্রেশন করছি, আমরা সেটিংসে কিচ্ছু বলি নাই যে টেমপ্লেট নামে একজন আছে। তাহলে সুন্দর করে যায় আমরা কি করব, টেমপ্লেটটাকে বলে দিব যে বাবা আমরা এখানে আসি, ঠিক আছে। তাহলে টেম PLATES, ওকে। এখন যদি রিলোড দেই তাহলে কি বলবে, হ্যালো ওয়ার্ল্ড, ক্লিয়ার। এখন আমি কি করব, আমরা যেহেতু পেজিনেশন করব, এক পেজ থেকে আরেক পেজে যাব, তাহলে কি করতে হবে, আমাকে হেডার নিয়ে আসতে হবে। তাহলে এখানে এসে সার্চ দিব বুটস্ট্র্যাপের ভিতরে, এখানে অলরেডি ডিজাইন করা আছে, আপনাদেরকে কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে। অথবা ন্যাপবার লিখলেই হবে, ন্যাপবার, ঠিক আছে, ন্যাপবার। তো দেখেন এখানে বলছে এই যে এরকম একটা ন্যাপবার পাওয়া যাবে এই কোডে, এটা যদি কপি করেন তাহলে এটা চলে আসবে, বুঝতে পারছি সবাই। তাহলে কি করব, ন্যাপ লিখে সার্চ দিব বুটস্ট্র্যাপের ভিতরে, দেখবেন আপনাকে এই যে এই বারগুলা, তো এক একটা বারের নিচে কোড দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ হবে, ধরেন আপনার এটা পছন্দ হলো, আমার এটা পছন্দ হলো, যে যার যেটা পছন্দ, ঠিক আছে। তা আমরা ওটাকে কপি করে নিব। তো এই যে এটা জাস্ট কপি করব, আর এটা বডির ভিতরে পেস্ট করে দেবো, এই যে index.html এ বডির নিচে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যায় যদি আমরা ফ্রন্ট এন্ডে দেখি, এখন হ্যালো ওয়ার্ল্ডের সাথে আরও কি আসবে, এগুলো আসবে, ঠিক আছে। এখন আমার হ্যালো ওয়ার্ল্ড কি দরকার আছে, তাহলে হ্যালো ওয়ার্ল্ডটাকে কেটে দিই, দিলাম কেটে। এখন দেখি এখানে আছে নাই, কারণ কি আমরা এখানে এই যে অটো সেভ দেওয়া আছে আমার, যার কারণে সে সবসময় অটো সেভ করে নিচ্ছে। সো আমার এখানে রেন্ডার করতে কোনো সমস্যা হচ্ছে না। এখন এই যে ন্যাপবারে ন্যাপবার লেখা আছে, হোমে হোম লেখা আছে, ফিচার্সে ফিচার্স লেখা আছে, তাই না। তা আমরা কি করতে পারি, হ্যাঁ, তা আমরা এখন কি করব, যে এই যে ন্যাপবারটাকে আমরা চেঞ্জ করে লিখে, আমাদের এখানে কি আছে, এই যে এখানে ন্যাপবার লেখা আছে, ঠিক আছে। এই ন্যাপবারটাকে আমরা অন্য কিছু দিয়ে চেঞ্জ করে দিতে পারি। কি দিব বলেন তো, লিখলাম ফুড, ঠিক আছে। তাহলে এখানে সামনে কি চলে আসবে,
ফুড চলে আসছে, এখানে হোম আছে, সমস্যা নাই, এখানে ফিচার্স আছে এগুলো আছে। এখন এটা লোগো ধরে নাও, ঠিক আছে, এটাতেও ক্লিক করলে কাজ হবে, এটাতেও ক্লিক করলে কাজ হবে। এখন আমরা ফাংশন বানাবো, কি বানাবো? ফাংশন। তাহলে আমরা ভিউজে আসলাম, ভিউজে এসে বললাম কি ডেভ, তাহলে আমার হোম পেজে index.html দেখাবে, ভালো কথা, কিন্তু এখানে তো আরো অপশন আছে, আছে না? এই যে ফিচার্স আছে, ফিচার্সে ক্লিক করলে যেন অন্য কিছু দেখায়, ঠিক আছে? তাহলে আমি কি করব? ফিচার্স লিখে বা এফই ফার্স্ট ব্র্যাকেট যে কোনো নাম, ঠিক আছে, রিকোয়েস্ট, এখানে কি করব? জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি করতে পারি? HTTP রেসপন্স দিতে পারি না? ওকে, তো আমরা এখানে কি করব? রিটার্ন করব। আমি দুটাই দেখাচ্ছি, ঠিক আছে, HTTP রেসপন্সও দেখাবো। আমাদের ভিডিওটা গেল মনে, আচ্ছা ভিডিওটা চলতেছে, আচ্ছা ওটা হইতে থাক, আমি রেসপন্স করতে থাকি। This is key section, feature section. হ্যাঁ, না না ভিডিও চলতেছে তো। ফিচার সেকশন এরকম আরো একটা বানায় ফেলি। আরে দেখতে পাবা, আমার তো সময় কম, আর একটু পরেই তো তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আরেকজন এসে বলবে যে এই ক্লাস আমার, তো ওপিয়া আমি কার? আচ্ছা ফিচার্স আরো কি কি আছে অপশন? প্রাইসিং, তাই না? তাহলে আমরা এখানে লিখি প্রাইস, দিস ইজ প্রাইস সেকশন। ঠিক আছে, এরকম দুই তিনটা ফাংশন বানাই নিলাম, ঠিক আছে? এই সবাই খেয়াল করো, হোম, ফিচার, প্রাইস, এরকম তিনটা ফাংশন। একটাতে index.html দিছি, বাকিগুলোতে খালি রেসপন্স দিছি, ঠিক আছে? তাহলে এগুলোর পাথ বানাইতে হবে না? তাহলে এখন কি হোমের পাশে কমা দিয়ে আবার কি এফই লিখে দিতে পারি, আবার কমা দিয়ে কি লিখতে পারি? প্রাইস, তাই না? এভাবে লিখতে পারি। আবার এগুলোকে বাদ দিয়ে, সবগুলো বাদ দিয়ে আমরা কি করতে পারি? একটা স্টার দিয়ে দিলেও কাজ হয়ে যায়। স্টার মানে ওয়াল, ঠিক আছে? আবার চাইলে আমি আগেরটাও করতে পারি, ঠিক আছে? তো কয়েকটা যদি থাকে কমা কমাতে লিখলে ভালো, আর যদি অনেকগুলো থাকে তাহলে স্টার দিয়ে দিবা, কারণ তোমার তো জায়গা কম, তাই না? আচ্ছা, তাহলে এরকম আমরা হচ্ছে দুই তিনটা ইয়া বানাই নাই, একটা হচ্ছে ফিচারের জন্য এফই, আর একটা জন্য প্রাইসের জন্য, ঠিক আছে? তা এখন এফই এখানে হোমের জায়গায় কি লিখবো? এফই, তাই না? আর এটাতে কি লিখবো? এই যে এখানে যে নাম থাকবে সেটা, ঠিক আছে? তা এখন এই রুটগুলোতে যদি আমি যাই, স্ল্যাশের পরে আমি যদি এফই লিখি, তাহলে কি আমাকে ফিচার সেকশন, এরপরে আমি যদি বলি যে আমাকে প্রাইস পি দেখাও, তাহলে প্রাইস সেকশন দেখাচ্ছে। আবার আমি যদি এগুলোকে বাদ দেই তাহলে সে আমাকে কি করবে? ইন্ডেক্সে নিয়ে যাবে, তাই না? তাহলে এই যে রাউটিং করতেছি আমি লেখে লেখে, তাই না? আমি এখন কি করতে চাই? ক্লিক করে করে ওগুলোতে যাইতে চাই, তাহলে রিডাইরেক্ট না, এটাকে পেজিনেশন বলতেছি, এক পেজ থেকে আরেক পেজে যাইতে চাই, ঠিক আছে? তাহলে এগুলোকে কি করব? ইউআরএল সেট করব, ইউআরএল সেট করব। তাই এটাকে কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো ইউআরএল কীভাবে সেট করব? আমরা index.html এ যাই, index.html এ যাওয়ার পরে এই যে এখানে দেখছেন href দেখতে পাচ্ছি, এইখানে যদি আমি স্ল্যাশ দেওয়ার পরে এফই লিখি, এফই আবার স্ল্যাশ, ঠিক আছে? এখন যদি আমি এখানে যাই, হোমে আসি, এখন যদি এফইতে ক্লিক করি, দেখেন চলে আসছে না? আসছে, কিন্তু এখান থেকে কি ওইখানে যাইতে পারতেছি? তাহলে আমার HTML ফাইল লাগবে আবার, তাহলে উপরে সেকশনটা থাকবে। আচ্ছা, তো তাহলে আবার আমি প্রাইসের জায়গায় যদি দিয়ে দেই এইভাবে স্ল্যাশ পি স্ল্যাশ, তার মানে কি আমি এখন প্রাইসে যদি ক্লিক করি তাহলে সে আমাকে প্রাইসে নিয়ে যাবে। আগে রিলোড দেয়, প্রাইসে নিয়ে যাচ্ছে,
তাই না? আবার যদি ফিচারে ক্লিক করে ফিচারে নিয়ে যাচ্ছে, তাহলে কি সহজ হয়ে গেল না? কি মনে হচ্ছে 4 দিনে আমরা কি ডেভেলপমেন্ট ধরে ফেলছি না? খুব কঠিন কিছু, কিন্তু এতদিন করো নাই দেখে পারো নাই, এখন করো কিন্তু তারপরও করবা না কেউ কেউ, এটাই তো সমস্যা। এখন ব্যাগে আনবো কিভাবে, তাই তো? এটার জন্য তো আমার আবার বার লাগবে, ওই বারটা তো নাই। তাহলে আমাকে কি করতে হবে, আরও index.html ফাইলের মতো করে আরও বানাইতে হবে। তাহলে এটাকে কপি করি, কপি, ও সরি, আরও ফাইল বানাই। একটা হলো fe.html, ঠিক আছে? এবার আরেকটা বানাই, ওই p.html, ঠিক আছে? মানে আমি এই নামগুলো লিখছি আমার মতো করে, তোমরা তোমাদের মতো লিখবা, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? এখন fe.html দিছি, তাহলে এখানে যা আছে সব কপি করে ওখানে নিয়ে যাই, ঠিক আছে? fe-তেও ওটা বসায় দে, আবার p-তেও ওটা বসায় দে, কি হলো? না না, পুরোটা, পুরো ফাইলটা এখানে বসাই দেবো, ঠিক আছে? বসাই দিছি। আচ্ছা, এখন এই যে আমাদের যে হোম আছে, হোমে কি কোনো লিঙ্ক আছে? তাহলে ওখানে যদি শুধু স্ল্যাশ দেই, তার মানে কি ওই যে 8000 পোর্টে চলে আসবে। আবার ন্যাপবার, শুধু ন্যাপবার যেটা ছিল ওই যে ফুড, এই ফুডে এখানে href আছে না? href মানে কি হাইপার টেক্সট রেফারেন্স, ঠিক আছে? তার মানে কি হাইপার রেফারেন্স লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্ক অনুযায়ী চলে যাবে। তাহলে আমার ফুডে ক্লিক করলেও যেন সে হোমে আসে, এই জন্য আমি কি করলাম, শুধু স্ল্যাশ দিলাম। শুধু স্ল্যাশ মানে কি 8000 পোর্ট, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আমি যদি যাই, আচ্ছা এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন ফাইলে আছি? তাহলে fe-তে নিচে আমাদের হচ্ছে একটা কি করব, ন্যাবের নিচে বলে দিব h ট্যাগ দিয়ে, h1 ট্যাগ দিয়ে বলে দিচ্ছি যে দিস ইজ কি কি ফাইল, এটা কিসে আছি, fe, তাহলে ফিচার ফাইল, feacher, ফিচার ফাইল, ঠিক আছে? সেম ভাবে আমরা কি করব, প্রাইস ফাইলে নিয়ে চলে যাব। কোথায় রাখবো? ন্যাবের নিচে, ঠিক আছে? এটা হলো প্রাইস ফাইল। তাহলে চেঞ্জ হলে বুঝতে পারবো যে কোথায় থেকে কোথায় যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে রিলোড দেই, কাজ হবে? কেন হবে না? কারণ আমরা এখনো HTTP রেসপন্সেই আছি, ভিউজের ভিতরে এখনো রেন্ডার করি নাই। তাহলে কি করব, সুন্দর করে এটা কপি করি, বাকিগুলোতে বসাই দেই। মানে আমি কাজ শর্টকাট করার জন্য, আপনারা যেহেতু এখনো মানে নুব আর কি, আপনার হাতে করবেন, ভুল হবে ঠিক করবেন। তাহলে এটা কি হবে, fe.html, তাই না? খুব কঠিন কিছু এগুলো, হ্যাঁ কিচ্ছু কঠিন না, কিন্তু তারপরে তোমরা করবা না, এই হচ্ছে সমস্যা। করবা? আচ্ছা, এখন দেখো চলে আসছে না? তাহলে দিস ইজ ফিচার টেবিল চলে আসছে। এখন আমি হোমে ক্লিক করলে হোমে যাচ্ছে? যায় না। কেন যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটা যায়, আছে। এখন আমরা ফিচার্স ফাইলে যাইতে পারতেছি, আবার ব্যাকে যাই, আবার হোমে যাইতে পারতেছি, আবার ব্যাকে যাই, আবার প্রাইসে যাইতে পারতেছি। এখনো ফুল ডাইনামিকটা হচ্ছে না, কি জানি নাই, তাই না? এটা যদি ফুল ডাইনামিক করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এইভাবে রেফারেন্স দিলে হবে না, মানে লিঙ্ক করলে হবে না, এই যে এইভাবে ডাইরেক্ট স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কাজ করলে হবে না। কি করতে হবে, আর একটু কষ্ট করতে হবে। সে কষ্টটা কি জিনিস, এই ডাবল কোটেশনের ভিতরে ইউআরএল দিতে হবে, ইউআরএল, ঠিক আছে? দেখো ইউআরএল লেখার নিয়ম হচ্ছে, আচ্ছা এখানে ডাবল দিয়ে, ডাবল না এখানে সিঙ্গেল দিবা। কেন সিঙ্গেল দিব জানো? বাইরে ডাবল আছে তো ভিতরে, তাহলে সিঙ্গেল দিতে হবে। আবার যদি বাইরে সিঙ্গেল দাও তাহলে ভিতরে ডাবল দিবা, তাহলে কনফ্লিক্ট হবে না। আর যদি ডাবল দেই তাহলে কি হয় দেখো, না এটা দেখো, এইটা এটা এটা শেষ মনে করতেছে, আর এটা শুরুটা এটার মনে করতেছে, বুঝছো? ডিভাইড হয়ে যাচ্ছে, যার জন্য আমরা কি করতে পারবো না, আমরা বুঝাইতে পারতেছি না যে এটা একটা, এই জন্য আমরা ভিতরে সিঙ্গেল দিব, বাইরে ডাবল দিব। ক্লিয়ার? এখন এইখানে একটা নাম দিতে হবে, ওই নাম অনুযায়ী সে রিডিরেক্ট কাজ করবে। সেটা করতে হলে কি করতে হবে জানো? আচ্ছা, এটার জন্য আমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউআরএল এ যায় এখানে আরেকটা ফিচার অ্যাড করতে হবে। সেটার নাম কি,
এই যে হোম আছে, হোমের পাশে কমা দিয়ে নেম অ্যাড করতে হবে। নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে একটা দিতে হবে, সেম জিনিসটা সবটাতে কপি করে দিতে হবে। বুঝতে পারছি? এটাকে বলা হয় ডাইনামিক ইউআরএল। কি বলা হয়? ডাইনামিক। এতক্ষণ আমরা করলাম স্ট্যাটিক ইউআরএল, যে একটাই লিঙ্ক ওটাই থাকবে, ব্যাক করা যাবে না, ফ্রন্টে যাওয়া যাবে না, ঠিক আছে? এখন আমরা কি করব? ডাইনামিক ইউআরএল করব। এই যে হোম পেজের নাম, এখন তুমি এইচ দিলে ও এইচ পাবে, এখানে যদি শুধু এফ দাও তাহলে এফ পাবে, এখানে যদি ধরো পি দাও তাহলে পি পাবে, মানে এখানে যে নামটা দিবা। তা আমি একটু বড় করে লিখি, তোমরা হচ্ছে সব জিনিস ছোট করে লেখাতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। তা আমি হোম লিখলাম, ঠিক আছে? এখানে ফিচার লিখলাম FEACHER, ঠিক আছে? এটা কি প্রাইস, PRIC, ঠিক আছে? এখানে যে নামটা দিব এ হোম, তাহলে এই হোমটা কি করব? ইউআরএল এ বসাই দিব। তো ইউআরএল কোথায়? আচ্ছা, ইউআরএল এ এখন মনে হয় ফিচারে আছি না? ইউআরএলটা কোথায়? এই যে ইন্ডেক্সে, এই যে ইউআরএল প্রাইসে, তাই না? এই সেম জিনিসটা কপি করি, এই সেম জিনিসটা জাস্ট কপি করি। এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটা সুন্দর করে এখানে বসাই দেই। তারপরে হোম কই, এখানে বসাই দেই, ঠিক আছে? এরপরে ন্যাবে কই, এই যে এখানে বসাই দেই। এটা দিলে কি হবে সেটা বলতেছি। এখন এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে না, এইখানে বসবে কোনটা জানো? এই যে ইউআরএল এ যে নেমগুলো বসালাম সেটা। তাহলে প্রাইসের জন্য কোনটা বসিয়েছি? এই নেম, তাহলে এই কপি করলাম, আর ইন্ডেক্সের ভিতরে প্রাইসের জন্য যেটা সেটার ভিতরে বসাই দিলাম। এবার ফিচারের জন্য যেটা নামছি, এই ফিচার কথাটা কপি করলাম, এবার এই ফিচার যে ইউআরএল আছে ওইখানে যে বসাই দিলাম। এরপরে হচ্ছে হোমের জন্য যেটা, সেটা হোম থেকে কপি করব, এই যে হোম, ঠিক আছে? তাহলে ইন্ডেক্সের ভিতরে কি করব? এ হোম, ঠিক আছে? আর উপরে আছে না হোম, এখানেও হোম বসাই দেবো, কারণ ফুড মানে কি হোম। আচ্ছা, এখন এটা তো এক পেজে ঠিক করলাম, বাকি পেজগুলো তো ঠিক করতে হবে না? তাহলে আমরা কি করব? এটাকে পুরোটাকে আরেকবার কপি করব, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব, পুরোটা কপি করব, আর ফিচারে যায় পেস্ট করে দেব, ঠিক আছে? আবার পিতে যায় পেস্ট করে দেব, কন্ট্রোল A V। না, এটা আরও ছোট করে ফেলবো। এখন আমরা টেমপ্লেট মাস্টারিং করি নাই, এই যে এতগুলা লেখা আমি কখনোই কপি করব না, জাস্ট অল্প 2 লাইন কপি করব, কাজ হয়ে যাবে, ওটা পরে দেখাবো, ঠিক আছে? তাহলে পিতে গেলে H1 এ কি দেখাবো? বলবো এটা পি ট্যাগ, দিস ইজ প্রাইস ফাইল, তাই না? এটা কপি করি। এই তুমি কি প্রাইমারিতে পড়ো? বারবার জি স্যার এভাবে জোরে জোরে বলতেছো। ফিচার ফাইল, তাই না? ফিচার ফাইল। এখন আমরা যাই, যাওয়ার পরে আমরা দেখি, তো ফুডে ক্লিক করতেছি, যাইতে পারতেছি, হোমে ক্লিক করতেছি, আছি, ফিচারে ক্লিক করতেছি, যাচ্ছি, আবার হোমে যাইতে পারতেছি, আবার প্রাইসে যাইতে পারতেছি, আবার ফিচারে যাইতে পারতেছি। এখন আর ব্যাকে সামনে কোনো সমস্যা হচ্ছে? কিন্তু একটু আগে যেটা করতেছিলাম ওটা কি? ব্যাকে যাইতে পারতেছি না, ফ্রন্টে যাইতে পারতেছি না, কিন্তু কাজ হচ্ছিল, বাট ফুল কাজ করতেছিল না। আর এখন কি করলাম? ডাইনামিক করে ফেললাম। এখন আমি যদি হোমে যাই, হোমে যাইতে পারবো, ফুডে যাই, ফুডে যাইতে পারবো। হোমে তো কোনো কিছু লেখি নাই, তাহলে হোমে লিখে দেই, ইন্ডেক্সে বলে দেই যে হোমে কি আসবে, দিস ইজ কি হোম পেজ, ঠিক আছে? তাহলে এখন যদি আমি রিলোড দেই, হোম পেজ আসে না? ফুডেও সেম, বুঝতে পারছি? ফিচারে গেলে বলতেছে ফিচার, প্রাইসে গেলে প্রাইস। তাহলে আমি যদি একটু টোটালটা সামারি করি, তাহলে কিভাবে আসতেছে? আমরা ইউআরএল এ নতুন একটা অপশন অ্যাড করতেছি, সেটা কি? নেম। নেম একটা ভ্যারিয়েবল, যেটার ভিতরে কি থাকবে? একটা নাম থাকবে, ওই নাম অনুযায়ী ডাইনামিক হবে। দেখো এই নামটাই কি করছি? ইউআরএল এ দিয়ে দিছি না? এই যে ইউআরএল এর ভিতরে দিয়ে দিছি না? ফিচার দিয়ে দিছি না? তাহলে নেমের ভিতরে ডাবল কোটেশনে যেটা দেবো ওইটাকে আমরা ইউআরএল এর ভিতরে দিয়ে দেবো, বুঝতে পারছি? আর ইউআরএল লেখার নিয়ম কি? সেকেন্ড ব্র্যাকেট একটা কি দিব? পার্সেন্টেজ। এটা হলো স্টার্টিং, এটাকে কপি করে যদি এই পাশে দিয়ে দেই, একটা ক্লোজ আর স্টার্টিং, এর মধ্যে কি থাকবে? একটা স্পেস দিয়ে ইউআরএল স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে ওই যে নেমের ভিতরে যে নামটা দিছি ওইটা, তাহলে কি হয়ে যাবে? রিডিরেক্ট কাজ করবে, মানে এটাকে পেজিনেশন বলতেছি।
রিডিরেক্ট আলাকটা, ঠিক আছে? ক্লিয়ার? রিডিরেক্ট শিখাবো ফাংশনের ভিতরে, কাজ একটা শেষ হলে কীভাবে আরেকটাতে অটোমেটিক চলে যাবে। তাহলে আমরা কি করতেছি, তিনটা কি বানালাম, টেমপ্লেট বানালাম। ওই টেমপ্লেটগুলোকে আমরা লিঙ্ক করলাম কি দিয়ে, হেডার দিয়ে, তাই না? হেডারের ভিতরে আমরা কি করলাম, লিঙ্কগুলো রাখলাম। ওই লিঙ্কগুলোকে ডায়নামিক করলাম কি দিয়ে, ইউআরএল দিয়ে। ইউআরএল এর ভিতরে নেমের ভিতরে যে পাথের ভিতরে নেম যেটা ছিল ওটাকে, যেটা আছে ওটা ওখানে কপি পেস্ট করলে ওইখানে বারবার চলে আসবে। বুঝতে পারছি? খুব কঠিন কিছু, জাস্ট একটু মনোযোগ দিয়ে একবার দেখবেন আর কাজ করবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত।